শীতকালীন ফুলকপি দিয়ে পাকোড়া তো অনেক খেয়েছেন, কিন্তু ফুলকপির এই মাঞ্চুরিয়ান কি কখনো খেয়ে দেখেছেন? আর যদি না খেয়ে থাকেন, অবশ্যই বলবো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন। আর যদি এটা একবার কাউকে আপনি তৈরি করে দিতে পারেন, তাহলে তো আপনার প্রশংসা করতে বাধ্য। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন পুরো রেসিপিটি এক নজরে দেখে নিই। প্রথমে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। ভালো করে আঁশগুলো ছাড়িয়ে এরকম একদম ছোট করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে জল আগে থেকেই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি সবগুলো ফুলকপি দিয়ে দিব, সাথে কিছুটা লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিব আর কিছুক্ষণের জন্য ভাপিয়ে জাস্ট উঠিয়ে নিব। এটা কিন্তু আমি সিদ্ধ করব না, জাস্ট একটা বলক আসলেই উঠিয়ে নিব। ভালো করে জলটা ঝরিয়ে একটা পাত্রে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ফুলকপিটা ভালো করে কিন্তু ঠান্ডা করতে হবে। তো এইদিকে ফুলকপিটা ঠান্ডা হতে থাক, আমি এদিকে একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 4 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার সাথে কিছুটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিব আদা আর রসুন বাটা। এবার অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা যেন বেশি পাতলা বা ঘন কোনোটাই না হয়। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি পাতলা না হয়ে যায়, একদম ফুলকপির গায়ে গায়ে লেগে থাকে, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে, আর দেখেই বুঝতে পাচ্ছেন ব্যাটারটা কীরকম ঘনত্ব হয়েছে। হ্যান্ড বিটারের গায়ে লেগে আছে, এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে সবগুলো ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো এরই মধ্যে ঠান্ডা হয়ে গেছে। তো আমি ভালো করে এবার ব্যাটারটা ফুলকপির সাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ফুলকপির গায়ে ব্যাটারটা লাগতে হবে, এরকমভাবে একটু সময় নিয়ে মিক্স করতে হবে। তো আমি এভাবে রেখে দিব 10 মিনিটের মতো। এইদিকে একটা কড়াইয়ে আগে থেকেই তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর যখন ফুলকপিগুলো আমি একে একে তেলের মধ্যে দিব, তখন চুলার আঁচটা কমিয়ে দিব, না হলে কিন্তু ফুলকপিতে বেশি কালার চলে আসবে আর ভালো করে ভাজা হবে না। তো আমি সবগুলো ফুলকপি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। ঠিক একইভাবে সবগুলো ফুলকপি একদম লালচে করে ভেজে নিব। আর এই পর্যায়ে ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে তারপর ভেজে নিতে হবে। আর ভালো করে তেলটা ঝরিয়ে তারপর আমি একটা টিস্যু পেপারে নামিয়ে নিব। আর ঠিক একইভাবে সবগুলো ফুলকপি ভেজে তুলে নিব। এবার যেই তেলটুকু ছিল তার মধ্যে দিয়ে দিব একটা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ফ্লেভার নাকে আসলেই আর একটু কালার চলে আসলেই এর মধ্যে আগে থেকেই কুচি করে নেওয়া রসুন আর আদা দিয়ে দিব। একদম ভালো করে কুচি করে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। আর এইটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত একটা ভালো ফ্লেভার নাকে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে একটু ভেজে নিব। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ সয়া সস। ভালো করে মিক্স করে দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আর এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা 1/2 চামচ দিয়ে দিয়েছি। এবার সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। আর এই মশলাটা কষানোর জন্য চুলা আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপর এটা কষিয়ে নিতে হবে। আর হালকা একটু জলটা টেনে আসলে এ পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিব। অবশ্যই লবণটা চেক করে দিবেন। এবার ভালো করে মিক্স করে নিয়েছি আর ফুলকপিগুলো সবগুলো ঢেলে দিচ্ছি। এবার ফুলকপিগুলো দিয়ে মিডিয়াম আঁচে একদম ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব, যতক্ষণ না পর্যন্ত ভালো করে জলটা টেনে যাচ্ছে। জলটা টেনে গিয়ে মশলাটা একদম শুকিয়ে আসবে, এ পর্যায়ে আমি নামিয়ে নিব।
আর সবশেষে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। ফ্লেভারটা খুব ভালো আসে এই ধনেপাতা কুচি দেওয়ার ফলে। সাথে কিন্তু চাইলে পেঁয়াজ কলিও দিতে পারেন, তাহলে স্বাদটা আরও বেশি ভালো আসবে। আর এই ফুলকপির মাঞ্চুরিয়ানটা এত বেশি মজা হয়েছিল যে বলে বোঝানো যাবে না। একদম রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্ট হয়েছে। যদি এটা ট্রাই না করেন খুব মিস করবেন, সত্যি বলছি। একটু হাতে সময় নিয়ে এটা ট্রাই করুন, মুখে একদম লেগে থাকবে। তো এরকম মজার মজার সব ইউনিক রেসিপিগুলো দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।